গত ক্লাসে আমরা ইউজার নেম প্লাস লিঙ্ক ডট বায়ো এই বিষয়গুলো দেখেছিলাম। আজকে আমরা যে বিষয়টা দেখব এটাও আমাদের কাজে নাও লাগতে পারে, কিন্তু যদি আপনার অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে আপনি অনেকটুকু কাজ করতে পারবেন। আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা একটা বিজনেসের জন্য, কোনো হিউম্যান পার্সনের জন্য না। যদি হিউম্যান পার্সনের জন্য হতো সেক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো হতো, কিন্তু আমরা একজন ডিজিটাল মার্কেটার, সেক্ষেত্রে অবশ্যই আমরা এই বিষয়গুলো কাজ করব। কাজ করার ক্ষেত্রে যদি আমরা আমাদের প্রোফাইলটাকে অ্যাপ্রুভ করতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো একটা বিষয়। যে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কোনো ধরনের টাকা পয়সা লাগবে না, কিন্তু এখান থেকে আমরা অনেক ধরনের মার্কেটিং করতে পারবো। মার্কেটিং এর ওয়ে বলতে ফ্রি মার্কেটিং এর জন্য গুগলের সবচেয়ে জনপ্রিয় যে বিষয়টা সেটাকে বলা হচ্ছে গুগল মাই বিজনেস। এখানে যখন আমরা গুগল মাই বিজনেস নিয়ে কথা বলি তখন কিন্তু এখানে বিজনেস নামে একটা শব্দ থাকে। এর কারণে এই বিষয়টা সম্পূর্ণ একটা বিজনেসের জন্য তৈরি করা হয়, যেগুলো লোকাল বিজনেস হিসেবে ধরা হয়। লোকাল বিজনেস আসলে কাকে বলে? ধরেন আমি এই মুহূর্তে রাজশাহী শহরে আছি। এই রাজশাহী শহরের মধ্যে যদি কোনো বিজনেস থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে আমার লোকাল এরিয়ার মধ্যে। এখন রাজশাহীর মধ্যে অনেক বিজনেস আছে যারা ফুল বাংলাদেশে তাদের পণ্যগুলো সার্ভিস দিচ্ছে, কিংবা তাদের সার্ভিসগুলো সবাইকে দিচ্ছে। পুরো বাংলাদেশের মধ্যেই তারা এই সার্ভিসগুলো অন্য জেলাগুলোতেও প্রোভাইড করতেছে। কিন্তু এখানে যদি সেই কোম্পানিটা শুধুমাত্র রাজশাহীর মধ্যেই সার্ভিস দেয় তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে লোকাল বিজনেস। আর যে কোনো বিজনেসের ক্ষেত্রে এই গুগল মাই বিজনেস কাজ করবে, কিন্তু লোকাল বিজনেসের জন্য সবচেয়ে বেশি কাজ করে। আমরা যদি এক্স্যাক্টলি ভাবে গুগলে যে কোনো একটা বিষয় লিখে সার্চ করি, ধরেন আমি পিৎজা লিখে একটু সার্চ করলাম যে এই মুহূর্তে আমি পিৎজা খেতে চাচ্ছি কিংবা পিৎজা কিনতে চাচ্ছি, পিৎজা কোথায় পাওয়া যাবে। আমি যখন পিৎজা লিখে সার্চ করলাম তখন দেখেন আমার একটা লোকেশন দেখাচ্ছে। আমার যে লোকেশনটা আছে এই লোকেশনটা, এরপরে নিচের দিকে দেখেন আমার কাছে সবচেয়ে কাছে যে পিৎজা বিক্রি করে এই ধরনের যে বিজনেস আছে কিংবা এই ধরনের দোকান যেটা আছে সেটা আমার সামনে চলে আসছে। এই দেখেন ব্যাকআর্ট কিচেন, এরপরে টরি, পিচটিনা, পিৎজা টং, অনেক ধরনের বিষয়। এখানে যদি মোর প্লেসে আমি ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমি আরো বিষয় দেখতে পারবো। এখন বিষয় হচ্ছে যে ভাই আমরা জানি গুগলে যে কোনো বিষয় লিখে যখন সার্চ করি তখন আমাদের সামনে যেগুলো আসে সেগুলো এসইও এর মাধ্যমে আসে, এসইও ফরম্যাটিং এর মাধ্যমে আসে, যেগুলো অনেক বেশি খরচ। কিন্তু এই যে একটা গুগল মাই বিজনেস, এই বিজনেসটা কিন্তু এসইওর মাধ্যমে খুব কম আসে। এটা লোকাল এরিয়ার মধ্যে আসে। লোকাল এরিয়া বলতে আমি যে এরিয়াতে সার্চ করেছি সেই এরিয়া স্পেসিফিক ভাবে আমার লোকেশনের মধ্যে সবচেয়ে কাছে যে পিৎজা বিক্রি করে সেই দোকানগুলো আমার কাছে তুলে ধরবে। এখন এই মুহূর্তে যদি আমরা কথা বলি যে আমাকে যদি কোনো বিজনেসম্যান একটা কাজ দিত যে ভাই আমাকে গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা তোমাকে ক্রিয়েট করে দিতে হবে, এটা খুব সুন্দরভাবে তোমাকে সাজিয়ে দিতে হবে, ফুল অপটিমাইজেশন করে দিতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আমরা কিভাবে খুলতে পারি, কিভাবে অ্যাপ্রুভ করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে আমাকে আগে জানতে হবে। এরপরেই কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো। এখন এই গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের একটা মেইল থাকলেই এনাফ, আমরা মেইলটা দিয়েই কাজ করতে পারবো। আমাদের সবার মেইল আছে। আমরা গুগলে সার্চ করব গুগল মাই বিজনেস লিখে। গুগল মাই বিজনেস লিখে সার্চ করার সাথে সাথে এখানে গুগল বিজনেস প্রোফাইল গেট লিস্টেড অন গুগল, এই যে লেখাটা আসছে এখানে দেখেন গুগল বিজনেস প্রোফাইল, এই লেখাটা আপনার সবার প্রথমে থাকতে পারে আর এটা দ্বিতীয় নম্বরে থাকতে পারে আপনাদের। আপনারা দেখবেন কোনটাতে লেখা আছে গুগল বিজনেস প্রোফাইল গেট লিস্টেড অন গুগল, জাস্ট এটাতেই আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে গুগল মাই বিজনেসের একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাইনিং, ম্যানেজ নাও। এখানে সাইনিং বলতে আপনার লগ ইন করতে পারেন, ম্যানেজ নাও বলতে আপনি সাইন আপ করতে পারেন, যেগুলোকে আমরা বলি মানে অ্যাকাউন্ট করতে পারবেন। যে কোনো একটাতে ক্লিক করলে আপনি এটা কাজ করতে পারেন। আমরা যদি ম্যানেজ নাওতে একটু ক্লিক করি, এখানে ক্লিক করলে হবে নিচের দিকে ম্যানেজ নাও দুইটা সেকশন আমরা দেখতে পাচ্ছি, যে কোনো একটা সেকশনে আপনি ক্লিক করলে এই বিষয়টা পেয়ে যাবেন। আমরা ম্যানেজ নাওতে ক্লিক করি। ম্যানেজ নাওতে ক্লিক করার পর এখানে বিজনেস নেম বলতেছে যে ভাই বিজনেস নেমটা কি। এখন পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা একটু কথা বলি, আমরা এখানে যারা আছি আমাকে দিয়ে অলরেডি 23 জন এখানে আছে। এই 23 জনের মধ্যে কি কারো কোনো বিজনেস আছে? ধরেন আমার কথা বাদ দিলাম, আপনাদের 22 জনের মধ্যে কোনো বিজনেস আছে? এনিয়ান? জি স্যার জি আছে। স্যার। আচ্ছা, বিজনেস আছে। যদি কোনো ধরনের বিজনেস থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি এখানে বিজনেস নেমটা উল্লেখ করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আমরা বিজনেস নেমটা ব্যবহার করব না। এখানে আমরা এমন কিছু ব্যবহার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নামটা দিয়ে আমরা আগে ট্রাই করব। যদি আমাদের অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে আমাদের মার্কেটিং এর জন্য অনেক হেল্পফুল হবে। এখন
বিজনেস নেম, এখানে যে কোনো নেম যদি আমি কখনো বসাই, ধরেন এখানে আমি একটা নেম বসালাম, ধরেন পিক্সেল আইটি অর্গ। এখানে যে নেমটা দিয়েছি এটা একটা বিজনেস নেম। নিচের দিকে পিক্সেল আইটি অর্গ, ক্রিয়েট এ বিজনেস উইথ দিস বিজনেস। এখন এই নামটা যদি কোনো বায়ারের হয়, কিংবা বায়ারের যদি এই ধরনের কোনো বিজনেস নেম হয়, তাহলে এটাকে আমরা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের একটু এটাকে নিয়ে রিসার্চ করতে হবে। আমরা সেম টু সেম ভাবে এই নামটা লিখে গুগলে সার্চ করে দিব। গুগলে যখন সার্চ করলাম, তখন এক্স্যাক্টলি ভাবে দেখেন এখানে কোনো ধরনের গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আসে নাই, মানে এই নামে কোনো ধরনের গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট নেই। তাহলে পয়েন্ট অফ ভিউ থেকে যদি এখানে পিক্সেল আইটি সকল ধরনের বিষয় থাকতো, একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে যত ইনফরমেশন থাকে প্রত্যেকটা ইনফরমেশন এখানে থাকতো, তাহলে আমাদের কম্পিটিটর বেশি নাকি কম? কম্পিটিটর বুঝি না, প্রতিযোগী। ধরেন পিক্সেল আইটি ওয়ার্ক নিয়ে অলরেডি যে কোনো একজন বিজনেস অ্যাকাউন্ট খুলে বসে আছে, তাহলে পিক্সেল আইটি ওয়ার্ক, তাহলে এর সাথে কি আমার যুদ্ধ করতে হবে না? অবশ্যই অবশ্যই যুদ্ধ করতে হবে, সেটা যে কোনো নামে হোক। আমরা ধরেন এখান থেকে যদি কথা বলি, ধরেন আমার নামটা আমি এখানে ব্যবহার করতেছি, তাই না? আমার নামটা ব্যবহার করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার নামে অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট আছে। এমডি স্বাধীন মিয়া হাউজিং স্টেট, এমডি স্বাধীন মিয়া, এমডি স্বাধীন মিয়া, এমডি স্বাধীন মিয়া। অলরেডি 4টা বিজনেস অ্যাকাউন্ট কিন্তু এখানে আমাকে শো করতেছে যে ভাই আপনি যদি চান সেগুলো এগুলো দেখতে পারেন। এখানে আমাকে জাস্ট গুগল থেকে একটা সাজেশন দেওয়া হয়েছে। এই সাজেশন থেকে আপনি চাইলে এটাকেও দেখে নিতে পারবেন, এটাকেও দেখে নিতে পারবেন, এটাকেও দেখে নিতে পারবেন, নিচেরটাকেও দেখে নিতে পারবেন। এখন আমার নামটাও কিন্তু সেম, সেম টু সেম নাম। তাহলে আমি যদি এই নামে একটা অ্যাকাউন্ট খুলতে চাই, তাহলে এখানে কিন্তু পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে 4জনের সাথে কি করতে হবে? একটা যুদ্ধ করতে হবে। এই 4জনের থেকে ভালো ফলাফল যদি আমি দেখাতে পারি, সেক্ষেত্রেই গুগলের সার্চ র্যাঙ্কে আমার গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা আসবে। এখানে আরেকটা মজার বিষয় আছে, যে যতটুকুই র্যাঙ্কেবল হোক কিংবা এসইও ফরম্যাটে যতটুকুই উপরে থাকুক, আমি যে এরিয়াতে আছি, আমি রাজশাহীতে আছি, যদি রাজশাহী এরিয়াতে কেউ লিখে সার্চ করে যে ভাই এমডি স্বাধীন মিয়া, তাহলে আমারটাই সবার প্রথমে দেখা যাবে। রাজবাড়ী থেকে যদি কেউ সার্চ করে, তাহলে এই ভাইয়েরটাই আগে দেখা যাবে। তাহলে লোকাল বিজনেসের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি কাজ করে। তাহলে আমরা বুঝতে পারবো তো যে এই নামে কোনো ধরনের অ্যাকাউন্ট আছে কি আছে না, এটা ক্লিয়ার সবাই? কথা বলতে হবে, যদি না বুঝে থাকেন কথা বলতে হবে যে ভাই বুঝি নাই। স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা, আপনার নামটা কি যে বললেন যে আরেকবার একটু বলেন, একটু বলেন, ফুল স্পেলিংটা বলবেন। মোহাম্মদ আনিসুর রহমান। মোহাম্মদ আনিসুর রহমান, এমডি। স্পেলিংটা ঠিক আছে?